ছোট্ট গ্রামে ছিল এক যুবক, যার নাম ছিল সুশান্ত। সে ছিল অত্যন্ত নিরীহ ও পরিশ্রমী, কিন্তু তার জীবনে এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। একদিন সুশান্ত একটি দূরের গ্রামে একটি কাজের জন্য গিয়েছিল। সন্ধ্যার পর সে বাড়ি ফিরছিল। আজ বাড়িতে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল, আর কাছাকাছি কোনো ভ্যান বা অটো দেখতে পাচ্ছি না। আকাশে খুব মেঘও করেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। মা মনে হয় বাড়িতে চিন্তা করছে, তাড়াতাড়ি পা চালাই। এই সমস্ত কথা ভাবতে ভাবতে সুশান্ত এগিয়ে চলল। হঠাৎ তার সামনে এক সুন্দরী তরুণী এসে দাঁড়ালো। তার চোখে অদ্ভুত এক মায়া ছিল। সে সুশান্তের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। তখন সুশান্ত তাকে বলল, আপনি এত রাতে এখানে একা একা দাঁড়িয়ে কি করছেন? আর আমার রাস্তায় বা আটকালেন কেন? কিছু বলছেন না যে? আপনার সাথে আমার অনেক কথা আছে। আমি অনেক দিন ধরে আপনার অপেক্ষা করছি। আপনি কে? আমি তো আপনাকে চিনি না। তরুণী তার দিকে এগিয়ে এসে বলল, আমার নাম মায়া। আমি আপনার কাছ থেকে সাহায্য চাই। আমি আপনার কি সাহায্য করতে পারি? এই যে মন্দিরটা দেখছেন, আমি এখানে আটকে আছি। অনেক বছর আগে এই জায়গায় আমার মৃত্যু হয়েছিল। আমি যদি আপনার সাহায্য না পাই, তবে আমি এখানে চিরকাল বন্দী হয়ে থাকব। এই কথা শোনার পর সুশান্ত খুব ভয় পেয়ে গিয়েছিল। তবে সে মায়ের কথায় বিশ্বাস করে তাকে মুক্ত করার সিদ্ধান্ত নিল। তিনি মন্দিরের এক পুরনো তন্ত্রমন্ত্র বই খুঁজে বের করলেন, যাতে লেখা ছিল যে একটি ভূতপ্রেত যদি মুক্তি পেতে চায়, তাকে বিশেষ এক পূজার মাধ্যমে মুক্তি দেওয়া যায়। মায়া সুশান্তের সাহায্যে সেই পূজা শুরু করলো। পূজার সময় মন্দিরের চারপাশে অদ্ভুত হাওয়া বইছিল এবং মন্দিরের মধ্যে এক গভীর অন্ধকার ছড়িয়ে পড়েছিল। সুশান্ত যখন তন্ত্রমন্ত্র পাঠ করছিল, তখন হঠাৎ তোমার সাহায্য পেয়েছি। আমি তোমার কাছে চিরকাল কৃতজ্ঞ থাকব। সেই মুহূর্তে মায়া সুশান্তের চোখের সামনে মিলিয়ে গেল এবং তার হাসির প্রতিধ্বনি শোনা গেল মন্দিরের দেওয়ালে। সুশান্ত ভয়ে কাঁপছিল, কিন্তু সে পরবর্তী সময়ে জানল মায়ার আত্মা মুক্তি পেয়েছে।